দুইটা বড় বড় চাপাটি, এরকম বড় বড় চাপাটি আমার রিক্সার সামনে এরকম ধরছে, আমার দুই সাইডে ধরছে, ধইরা পরে তোর কাছে যা আছে দে। যেরকম হরিণ পেলে ভাগে ধরে, আরে দেখলাম ওই কোনা চাপায়া আরে ধরলো, ধরে আরে মানে কোপ দিছে, হাতে একটা কোপ দিছে। আমার ক্যামেরা ধরে নেবে, পরে এই দিন আমার ঘরে ঘুমাইতাম না, পরে শেষ। আগে থেকেই অপরাধপ্রবণ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা আরও নাজুক হয়ে পড়ে আগস্টের পর। আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় হলেও আতঙ্ক কাটছে না জনমনে, ভয়ে জবুথবু বাসিন্দারা। আজকে ধরে কালকা হিসাব পরে, এখন আমরা যদি দেখিও তাদের যদি চিনিও বলুন যে আমার জানা নিরাপত্তা কি আছে। আমি একবারে আমার বাসার সামনে এই মুহূর্তে 3 জন, তাদের হাতে ছিল এরকম চাপাটি, তারপরে ছুরি, এগুলো এসেই কপ দেওয়ার একটা অ্যাক্টিং করে। একজন মহিলা দুইরা আমার কাছে আছে, সবাই সামনে গিয়ে আমি চিন্তা করতেছি, আমি তো গেলে কিছু হবে না, আপনি ভয় পান না, প্রতিদিন এরকম করে। এই ভুক্তভোগী দাবি করেন ছিনতাইয়ের শিকার হয়ে থানায় গেলেও পুলিশের পরামর্শে ফোন হারিয়ে যাওয়ার ডায়েরি করেছেন শেষমেশ। হয়তো যে যার মধ্যে সাঁটার নামায়া যে যার মধ্যে বাড়তেছে, মানে একটা মানুষকে চিন্তা করে এটা ধরছে, এমন নাকি আমি একটু হেল্প করি, একটু দৌড়িয়ে যাই, তা না, ওদের বয়সে সবাই পালাতেছে। চিন্তা নেওয়া যাবে না, এটা আপনার সিট হারিয়ে গেছে এই উল্লেখ করে আপনার একটা জিটি নিব আমরা, মানে হারানোর উদ্দেশ্য করে। সাধারণ পথচারী থেকে রিক্সা চালক কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কিছুই রেহাই পাচ্ছে না ছিনতাই ও কিশোর গ্যাং দৌড়াতে। সামুরা না কি বলে, ওটি নিয়ে যাদের দর থেকে থাবাইয়া মোবাইলটা নিয়ে গেছে, সামনে দিয়ে আরেকটা নিছে, নিতে নিতেই গেছে। আমার সামনে আমাদের সামুরা নিয়ে দাঁড়াইছে আর আমি রোডের মাঝখানে উঠে গেছি, আর তো আমার কোপ দিতে লইছে, পরে আমি এই সাইড যাই পেয়ে গেছি। ভুক্তভোগীদের তথ্য বিশ্লেষণে দেখা যায় সদরঘাট থেকে গাবতলী বেড়িবাঁধ, রায়ের বাজার, মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকা, উত্তরা, সায়দাবাদ সহ ঢাকার প্রবেশমুখগুলোতে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। সন্ধ্যা নামার পর অনিরাপদ হয়ে পড়ে অলিগলিও। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বাড়লেও পুরোপুরি কমছে না ছিনতাইকারীদের দৌরাত্ম্য। সূর্য ডোবার পরপর মোহাম্মদপুরের নবীনগর, আদাবর, কাটাসুরের মতো রাজধানীর বিভিন্ন সড়ক ঢেকে যায় ভয়ের চাদরে। ভুক্তভোগীরা জানান বেশিরভাগ ক্ষেত্রেই সড়কের জনশূন্য আলোহীন জায়গায় ঘাপটি মেরে থাকে ছিনতাইকারী চক্র, যারা সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে শিকারী পশুর মতোই। 2 পাশ থেকে 7-8টা ছেলে আসলো, আইসা আমাদের পুরো অটো আটকায় দিয়ে, আমি প্লাস হচ্ছে আমাদের সাথে যারা ছিল, কে বা কারা লোকটারে শারীরিক আঘাত করে তার টাকা পয়সা লয়ে গেছে, মোবাইলটা নিতে পারে নাই। এই রাস্তাটাও অনেক অন্ধকার থাকে, নীরব থাকে, এই জন্য আমরা খুব সতর্কতার সাথে ভয়ে চলাচল করতে হয়, এই জন্য আমরা এগুলো থেকে মুক্তি চাই। ফোনটা পকেট দিয়ে বাইর করে রিসিভ করে নাম্বারটা দেখতেছি কার, এর ভিতরে আমার হাতে ফোনটা থাবা দিয়ে নিয়ে গেছে। ছিনতাই সহ সব রকম অপরাধ দমনে পুলিশের তৎপরতা বেড়েছে কয়েক গুণ, মামলাও রুজু হয়েছে বেশি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগস্টে সন্ত্রাসীদের অনেক নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও নতুন করে তালিকা তৈরি হচ্ছে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে চলছে পুলিশ। অপরাধের তালিকা যেগুলো চার্ট ছিল সেগুলো তো পুরাই গেছিল, আপনার 5 আগস্টে থানা পুরাই দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে, কিছুই নাই। আমরা পরবর্তীতে আবার অপরাধের তালিকা সংগ্রহ করেছি, আমাদের আছে, ডাটাবেজ আছে, আমরা তাদের গ্রেপ্তারের জন্য সচেষ্ট আছি। অভিযোগের বাইরেও নিয়মিত পুলিশি অভিযানে আটক বেড়েছে। শুধু ডিসেম্বরেই ডিএমপিতে 564টি ছিনতাইকারী আটক করা হয়। সাজা নিশ্চিতে মামলা হচ্ছে দ্রুত বিচার আইনে। ডিএমপির মুখপাত্র জানান, 50টি থানার পাশাপাশি অপরাধ দমনে ঢাকার 52টি পুলিশ ফাঁড়িও পুরোপুরি সক্রিয়। কোনো পুলিশ অভিযোগ গ্রহণ করতে না চাইলে বা ভিন্ন খাতে নিতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথাও জানান তিনি। চেকপোস্ট স্থাপন করা, টহল কার্যক্রম বৃদ্ধি করা, গোয়েন্দা নজরদারি বাড়ানো, এসব আমরা প্রতিনিয়ত করছি। এর বাইরে কোনো একটা ঘটনা সংঘটিত হওয়ার পরে আমরা সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা। এর বাইরে যদি কেউ থানায় গিয়ে উপযুক্ত তার যে যথাযথ সেবা প্রক্রিয়াটা না পান, তাহলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, যে সংশ্লিষ্ট জোনাল অফিসগুলো আছে, ডিসি অফিসগুলো আছে, তাদের কাছে অবহিত করতে পারে। পুলিশ জানায়, ঢাকায় ছিনতাইকারীদের অধিকাংশই ভাসমান জনগোষ্ঠীর। এদের পুনর্বাসন ছাড়া অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। তানজিম শাফিন, এখন, ঢাকা।